জুলাই মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় বিচারপতিরা সই করেছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি স্বাক্ষরের পর তা প্রসিকিউশন ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া রায়ের কপি পেয়েছেন বলে জানিয়েছেন মামলার একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে দণ্ডিত 2 জনের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনাও দেন আদালত। এছাড়া আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রসিকিউশন। নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে 64 জেলার পুলিশ সুপারকে পদায়ন ও বদলি করা হয়েছে। তবে এই পদ্ধতি সঠিক মনে করছেন না অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন পুলিশের মনোবলে ধাক্কা লাগবে। শুধু লটারিতে পুলিশ পদায়ন করলে নিরপেক্ষ নির্বাচন হবে না বলেও মনে করছেন তারা। মেধাবীদেরই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজাতে শুরু করেছে সরকার। সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে পুলিশে। তারা যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে না পারে সেজন্য দেশে প্রথমবার লটারি করে সব জেলায় এসপি বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে 18 জন নতুন, 46 জন বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। মেধাবীরা কেউ বাদ পড়ে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী বলছেন, উন্নত বিশ্বে এমন নজির নেই। লটারির এসপিদের আত্মবিশ্বাসও খুব একটা শক্ত হবে না। এত আগ বাড়িয়ে নিউট্রালিটি প্রমাণ করতে যাওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু নেগেটিভ। আমি যদি যোগ্য হই, আমার যদি কনফিডেন্স থাকে, তাহলে আমি ইউনিভার্সাল যে সমস্ত স্ট্যান্ডার্ড রুলস আছে তার বাইরে গিয়া এমন কোনো বিকল্প তৈরি করব না গা বাঁচানোর জন্য। এটা কাইন্ড অফ এক ধরনের গা বাঁচানোর নিউট্রালিটি। এর ফলে দুটো ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে বর্তমান প্রশাসনের উপর মানুষের একটা নেগেটিভ দৃষ্টি চলে আসবে যে তারা ব্যর্থ যোগ্য ব্যক্তিকে সঠিক জায়গায়, কারণ এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একটা তারা এক ধরনের ডিহিউম্যানাইজ হবে, আমার কাছে মনে হয় ডিমিন্ড হবে তাদেরকে, তাদের মনোবল বরং আরও ভেঙে যাবে। তিনি বলছেন, বিতর্কিত নির্বাচনগুলোতে শুধুমাত্র পুলিশই অপকর্ম করেছে এমন নয়, সংশ্লিষ্ট সবাই জড়িত ছিলেন। তাই লটারি একমাত্র সমাধান নয়। আমরা একেবারে ন্যারোলি চিন্তা করছি পুলিশকে লটারির মাধ্যমে ডেপ্লয় করার মাধ্যমে আমি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা এগুলো সব কাব্যিক চিন্তা ভাবনা। একক পুলিশ কখনোই কোনোভাবেই কোনো দুর্বৃত্তায়নের জন্য রেসপন্সিবল না। এন্টায়ার সিস্টেম ইজ করাপ্ট, এবং এই যে এন্টায়ার সিস্টেমটাকে যদি আপনি কালেকটিভলি রেসপন্সিবল না করেন এবং যার যতটুকু দায় তাকে ততটুকু দায় না দেন, কেবলমাত্র পুলিশের উপর দায় দিয়ে এবং পুলিশের কাছ থেকে এক্সপেকটেশন বাড়িয়ে আমরা আসলে আরেকটা অন্ধকার সময়ের মধ্যে ঢুকে যাচ্ছি বলে মনে হচ্ছে। জানা গেছে ওসিদেরও লটারির মাধ্যমে পদায়নের চিন্তা রয়েছে সরকারের। 3টি পদে মোট 826 জন বিচারককে পদোন্নতি, পদায়ন ও বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর মধ্যে 250 জনকে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ, 294 জনকে যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ও 282 জনকে সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। 50 থেকে 60% ভোট পেলে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আশা করেন শান্তিপূর্ণ প্রচারণা এবং মত প্রকাশের স্বাধীনতা আগামী নির্বাচনে থাকবে।
এদিকে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে সরকারের উপর পশ্চিমাদের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার দেয়া চিঠির জবাব এখনও আসেনি বলে জানান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকেবের আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস। জাতীয় প্রেস ক্লাবে ডিকেব টকে 2026-এর নির্বাচন অংশগ্রহণমূলক করতে দেশের সিংহভাগ ভোটার তাদের মত দেবেন বলে আশা করেন তিনি। First of all, I would like to see, of course, a peaceful election campaign where parties refrain from political violence amongst each other. A high election turnout. I think Professor Yunus had mentioned a threshold of 60%, which would be the earmark or the goal to reach. I think that's very reasonable. Now we don't know that, and of course we cannot influence that. শেখ হাসিনার বিচার ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে, তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইউরোপবাসী। The European Union and Germany has always been against the death penalty, without exception. So of course we are also in this case against the death penalty. This attempt to confront the abuse of power and the injustice of the past has to be done in a way that respects the basic ideas of rule of law. It has to be due procedure. এদিকে গণমাধ্যমের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। আমার উপর কোনো চাপ নেই। নির্বাচন কিরকম হবে না হবে পরে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয় এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কথা জানিয়ে ভারতকে যে চিঠি দেয়া হয়েছে তার উত্তর দ্রুত আসবে বলেও আশা করেন তিনি। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। বিমানের বহরে এয়ারবাস যুক্ত করতে ইউরোপের প্রস্তাব ঢাকা না নিলে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। আগামী নির্বাচনে কোনো ভুল সিদ্ধান্ত নিলে জাতিকে এর চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আরেক অনুষ্ঠানে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রথম আলো সুধী সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সে পথেই আছে দেশ। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই তাহলে জাতি এর জন্য অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না, এবারও ভুল করবে না, সঠিক সিদ্ধান্ত নেবে। এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে বিএনপি মহাসচিব বলেন, করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। বাউলদের উপরে হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি।
এদিকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের কাছে করা অঙ্গীকার অন্তর্বর্তী সরকারকে রক্ষা করতে হবে। যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়, তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন।